আজকের ব্লগটি আমি আমার ফ্ল্যাট থেকে শুরু করছি। সবাই কেমন আছে? নিশ্চয়ই খুব ভালো আছে আর সুস্থ আছে। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই খুব ভালো থাকুন, দিনটি খুব ভালোভাবে কাটুক এবং সুস্থভাবে কাটুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখুন আমাদের চা রেডি। এই যে আমার লিকার চা করলাম আর আদা দিয়ে, আর মিস্টার ব্যানার্জি বললো আমি দুধ চা খাবো। হ্যাঁ, দিয়ে দুজনের জন্য দুরকম চা। এই হলো আমাদের আজকে সকালকার চায়ের পর্ব। এবার একটু চাটা খাই, খেয়ে তারপরে ঘরদোর পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে, দুজনে মিলেই করবো। কেননা কালকে না যাকে দিয়ে আমরা করাই তার অনেক রাত হয়ে গেছিলো, তাকে আর ফোনে পেলাম না। হ্যাঁ, যার জন্য তাকে পেলাম না যেহেতু এবার একটু নিজেদেরকেই ধরতে হবে। যেটা নেতা লাঠি যাই বলুন, নিজেদেরকেই ধরতে হবে, নিজেরা দুজনে মিলে করে নেবো। কেননা আপনারা তো জানেন আমার উপর হাতের উপর বেশি চাপ পড়লে প্রবলেম আছে, হাত ভাঙা, প্লেট বসানো আছে, কাজে কাজে একা একা সবটা করলে পারবো না আমি। একটু মিস্টার ব্যানার্জিকেও একটু চালাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবেই আমরা আজকে এখানে দিনটি শুরু করি। আপনারাও দিনটি শুরু করুন, খুব ভালো থাকুন। আবার আসবো, আবার আসছি। দেখো, তোমাদেরকে তো বললাম যে আমি কাজের মাসিকে কালকে আর কন্ট্যাক্ট করতে পারিনি, কাজের মেয়েটাকে, কেননা অনেক রাত হয়ে গিয়েছিল, ফোনে পেলাম না। অগত্যা আমি নিজেই ঝাড়ুটা অন্তত দিয়ে দিই। ঝাড়ুটা মিস্টার পারবে না দিতে, কোনোদিনই দেয়নি। হ্যাঁ, কাজী এদিক ওদিক করে, কোথায় দরজার ফাঁকে ঝুল, কোথায় পেছন দিক করে, হ্যাঁ, ঝাড়ুটা আমি দিয়ে দিচ্ছি। তারপর তো উনি আছেনই, যেটুকুনি না পারবো, যেটা না পারবো সেটা তো ওনাকে ধরতেই হবে হাল। মোটামুটি দেখো একটু পরিষ্কার হয়ে গেল বিছানা ঝাড়াঝুড়ি, তবে ডাস্টিং কিন্তু করতে পারলাম না, জানো তো, ডাস্টিং করতে পারলাম না। এখানে তো আমি তোমাকে এর আগেও দেখিয়েছি, ছাদে ছাদে কি সুন্দর সব কত গাছ, কত ফুলের গাছ, এরা ছাদ বাগান করে কত সুন্দর। হ্যাঁ, মোটামুটি একটু হলো। আমার সব থেকে শখের জিনিস আমি দুটো জীবনে কিনেছিলাম, জানো তো বন্ধুরা। এই একটা হচ্ছে এই যে মাইক্রো ওভেন, খুব দামি মাইক্রো ওভেন এটা। হ্যাঁ, এই যে ওয়ার্লপুল, এই যে মাইক্রো ওভেন। হ্যাঁ, এইটি আমি কিনেছিলাম শখ করে জীবনে। আর কিনেছিলাম আমি এই আমার টিভিটা শখ করে। এই দুটো কিন্তু এবার যখন যাই এখানে জয়েন করে তখন কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে যায়নি, বলে না এগুলো আর নিয়ে যাবো না, কতদিন করতে পারবো কি না পারবো এগুলো নিয়ে আর টানাটানি করছি না, দামি জিনিস, এক্সপেন্সিভ জিনিস পরে যখন পাকাপাকিভাবে থাকবো তুমি ইউজ করো। আমি এই দুটোকে ভীষণ মিস করি, জানো। আমি জীবনে ওয়াশিং মেশিন বলো, কোনো বাসনপত্র, মিক্সি প্রথম জীবন থেকে যে কেনা, বিয়ের পর থেকে আমার ইচ্ছাতে একটাও নয়, কিন্তু সব মিস্টার ব্যানার্জি নিজে নিজে কিনে নিয়ে এসছেন। উনি সমস্ত জিনিস, জুসার থেকে আরম্ভ করে সমস্ত রয়েছে, কিন্তু সবই উনি নিয়ে এসেছেন কিনে। একমাত্র আমি কিনেছিলাম এই বছর 7-8 আগে এই টিভি তো জীবনে বোধহয় কী বলবো, তোমরা বলবে হয়তো বাড়িয়ে বলছে, কিন্তু তা নয়। ওর ব্যাচেলার লাইফ থেকে টিভি বোধহয় গোটা 5 টিভি কেনা হয়েছে। একটা টিভি তো ওখানে আছে, সে পুরোনো আমলের বক্স টিভি যেগুলো, ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আরও পোর্টেবল টিভি ছিল প্রথমে ওর। হ্যাঁ, ছোট পোর্টেবল টিভি, যেটাতে মানে বিয়ের আগে যেটা ছিল আর কি, ওটা তো দেশের বাড়িতে গিয়ে দিয়ে এসেছিল। ওটা যখন নতুন কালার টিভি কেনা হলো না, তখন ওটা দেশের বাড়িতে গিয়ে দিয়ে এসেছিলো। হ্যাঁ, আমার কাকা শ্বশুর বেঁচে ছিলেন, আর যারা বাড়িঘরগুলো দেখাশোনা করতো তারা বসে বসে দেখবে, সন্ধ্যেবেলায় থেকে আনন্দ করবে বলে ও নিজে প্যাকিং করে, সুন্দর করে প্যাকিং করে সে মুর্শিদাবাদে দেশের বাড়ি সাগরদিঘিতে গিয়ে ও দিয়ে এসেছিল টিভিটা। ওরা দেখেও ছিল, অনেক দিন দেখেছিল ওরা। আর এই হচ্ছে আমাদের মোটামুটি মোছামুছি, পরিষ্কার, ঝাঁট দেওয়া হয়ে গেল। মিস্টার ব্যানার্জি অনেকটা হেল্প করলো আমাকে, তবেই এটা হলো, না তো হতো না। হ্যাঁ, সবই ক্লিন হলো, ঠাকুরের জায়গাও মোছা টোছা সব হয়ে গেল। এবার স্নান করে পুজো পাঠ হবে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার এই শখের জিনিসটা, এটা আমি ব্যবহার করতে পারি না। হ্যাঁ, একদিনের জন্য আসি যে কানেকশান নেব দেখব, সেটাও কিন্তু হয় না। ছেলের ঘরটিও পরিষ্কার করে দিলাম আমাতে, আর মিস্টার মোছাতে হেল্প করলো, আমি ঝাড়ু দিয়ে সব বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে দিলাম। হ্যাঁ, এই আর কি, সব ঝেড়ে ঝুড়ে দিলাম আমি। এই ঘড়িটা না, জানো তো, ব্যাটারি চেঞ্জ করে দেওয়া গেল। দেখো কি সুন্দর ঘড়িটা, এটা ছেলের ঘরে এখানে টাঙানো থাকে। হ্যাঁ, ছেলের ঘরের ঘড়ি, কিছু গন্ডগোল হয়েছে। ব্যাটারি যতবার আসি আমরা, এই 3টে ঘরে 3টে আমাদের এখানে রাখা রয়েছে ঘড়ি,
কোনোটার ব্যাটারি থাকে না, কোনোটার কিছু হয়, এসে ব্যাটারি চেঞ্জই বেশি করতে হয়। এই ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করার পরও ঘড়িটা কিন্তু চলছে না, কিছু একটা ডিস্টার্ব হয়েছে, ঘড়িটা দেখাতে হবে। ওই জন্য নামিয়ে রেখে দিয়েছি, বন্ধ ঘড়ি টাঙিয়ে রাখতে নেই বলে ওই জন্য ওটাকে বিছানার ওপরে নামিয়ে উল্টো করে এভাবে উল্টো করে রেখে দিয়েছি, এভাবে উল্টো করে রেখে দিয়েছি। ঘড়িটা আমার খুব পছন্দের, জানো, খুব সুন্দর লাগে ঘড়িটা দেখতে। আর সকালবেলায় আমার এই গলি দিয়ে কী লোভনীয় জিনিস, ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ করে সব এই যে এই রাস্তাটা দিয়ে ঘুরে, এক পশলা বৃষ্টি হয়ে গেল, এর মধ্যে আবার রোদ্দুর উঠেছিল, কিন্তু সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেল, ইলিশ মাছ বিক্রি হচ্ছিল, জানো তো। হ্যাঁ, কিনলো না কেউ, কিন্তু ইলিশ মাছ কিনলে পরে তো আমি একটু ভিডিও করতাম, দেখাতাম। কিনলো না কেউ, কিন্তু গলি দিয়ে ইলিশ মাছ, অনেক রকম মাছ ঘুরে বেড়াচ্ছে, মাছ করে, তার মধ্যে ইলিশ মাছও ঘুরে বেড়াচ্ছিলো, বড় সাইজের ইলিশ। এক পশলা আবার বৃষ্টিও দেখছি হয়ে গেল, কখন আমরা ভেতরেই আছি, কাজকর্ম করছি, তার মধ্যেই দেখি, এখন দেখছি ব্যালকনিতে এসে এক পশলা বৃষ্টি হয়ে গেল। শুধু বাড়ি, এখানে শুধু বাড়ি দেখো, রং বেরঙের বাড়ি। ওই যে শ্যামনগর গার্লস স্কুল, হলুদ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, শ্যামনগর গার্লস স্কুল, খুব ফেমাস। ঠিক আছে, আবার আসবো, এবার একটু ব্রেকফাস্ট করে নিই, দেখি কি করা যায় আজকের ব্রেকফাস্টটা। দেখো বন্ধুরা, আমার ঠাকুরের পুজো সমাপ্ত হয়ে গেছে। হ্যাঁ, এখানে এটা আমার বাড়ির ঠাকুর, আমার নিজের বাড়ির ঠাকুর, এটা ঠাকুরের স্থান। পুজো কমপ্লিট হয়ে গেছে। কালকে মিস্টার ব্যানার্জি, এখানকার ফুলগুলো দেখেছো কত সুন্দর দেয়, শ্যামনগরের ফুলগুলো, ওখানে তো সব পচা পচা ফুল দেয়, আমি দেখাই তোমাদের। এখানে দেখো টাটকা কেমন সুন্দর গাঁদা ফুল, সাদা ফুল, সব কিছু দিয়েছে, দেখো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুর সবার মঙ্গল করো, জয় গুরু। এখন বাজে ঘড়িতে 2টো বেজে গেছে, 2:05 হতে চললো, তাই তো বন্ধুরা? হ্যাঁ, কাজেই লাঞ্চ টাইম এবার ওভার হয়ে যাচ্ছে। আমাদের হোম কুক থেকে খাবারটা দিয়ে গেল এইমাত্র দিদি, শেয়ার করি আপনাদের সাথে। এই যে ভাত, পটল ভাজা আর মাছ, দুজনের 2 পিস মাছ, বেশ বড় বড় পিস দেয় কিন্তু, কাতলা মাছের পিস, মনে হচ্ছে সর্ষে বাটা দিয়ে করেছে। পুঁই শাক করেছে, কালকে বলেছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক খাবো, পুঁই শাক করবো, তো মাছের মাথা দিয়েই কিন্তু, এই যে মাছের মাথা দিয়েই কিন্তু পুঁই শাকটা করেছে। আর এদিকে আমের চাটনি করেছে আর ডাল। এদিকে ভাত কিন্তু অনেকটা দেয় ওরা, জানেন তো, এক্সট্রা ভাত রয়েছে, আমাদের দুজনে নেওয়ার পরে এতটা ভাত রয়েছে, ভাতটা অনেকটা এক্সট্রা দিয়ে দেয়, 3 জনের মতো ভাত দিয়ে দেয় দুজনের এতে। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু দিয়ে গেল হোম কুক থেকে, আমরা যেখান থেকে খাবার নিই সেখান থেকে। ওদের রান্নাটা কিন্তু খুব ঘরোয়া রান্না হয়, জানেন তো। ঠিক আছে, আমরা খেয়ে নিই এবার বন্ধুরা, আপনারাও খেতে থাকুন, লাঞ্চ করতে থাকুন, লাঞ্চ টাইম তো ওভার হয়ে গেছে। ঠিক আছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বন্ধুরা। আপনারা সবাই আলাপিমন চ্যানেলের পাশে থাকবেন, ওকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ওর ভিডিওগুলো দেখবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। প্লিজ একটু দেখবেন। নমস্কার, নমস্কার, গুড নাইট। আজকের মতো এখানেই আমরা আবার রওনা হচ্ছি, সুতরাং এখানেই শেষ করছি। আজকের মতন এখানেই আমরা ব্লগটা শেষ করলাম, গুড নাইট জানিয়ে দিলাম। আমরা আবার আরেক আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, ওনার চাকুরি স্থলে। হ্যাঁ, এখন অনেক বেজে গেছে, অলরেডি 7:30, এবার দুগা করে রওনা হব। আর আপনারা অবশ্যই দাদা যেটা বললেন, আলাপিমন চ্যানেলের সঙ্গে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন, ব্লগগুলি স্কিপ না করে একটু দেখবেন প্লিজ। আসছি, হ্যাঁ, গুড নাইট, আবার আসবো।